আজকে আমরা গ্রুপের সবাই মিলে চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে। আর সেইখানে যেয়ে তোমরা বুঝতেই পারবে না যে বিয়ে বাড়ি এসেছো না ক্যাফে এসেছো। তারপরে চলে এসেছিল সামনে সুন্দর লোভনীয় খাবার, আর সেই খাবার নিয়েই বেঁধে গেল মারপিট। কি হয়েছিল সেই সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। আজ দুপুরে ছিল আকাশদার বাড়ি আমাদের সকলের নিমন্ত্রণ। আর আমরা সেই দুপুরে না যেয়ে যেতে যেতে গিয়েছিলাম বিকেল 5টার সময়। আর এইখানে সবার কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এইদিকে আকাশদা আমাদের বলছে তোদের আসার কথা ছিল 2টোর সময়, তোরা এখন এসেছিস। লাস্টে এসে কিন্তু ভালোই হয়েছে, কারণ প্রথম যারা এসেছিল তারা কিন্তু কেউই মিষ্টি পায়নি। আর আকাশদা এদিকে আমাদের সুন্দর করে মিষ্টি এনে সাজিয়ে টাজিয়ে খেতে দিয়েছে। তারপরে সেইখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম কিন্তু হাবড়ার উদ্দেশ্যে। আমরা সব কয়জন এক জায়গায় থাকলে কি পরিমাণে বাউলামি করি তা তো তোমরা দেখতেই পাও। আমাদের কিন্তু আগে থেকে কোনো প্ল্যান থাকে না যে আজকে কি করবো, আজকে কোথায় যাব। সবাই এক জায়গা হলে হুটহাট করেই কিন্তু প্ল্যান হয়ে যায়। আর এইদিকে রিঙ্কিরা সবাই এসে কিন্তু আগে থেকেই ক্যাফেতে আমাদের জন্য বসে ওয়েট করছিল। তারপরে আমরা সবাই এখানে একসাথে হয়েছি। তারপর সেখান থেকে সবাই মিলে চলে গিয়েছিলাম হাবড়ায়, কারণ আজকে ছিল ওদের প্রমোশন। আর এতদিন পর কলেজের সামনে দিয়ে যাচ্ছি, এক আলাদাই অনুভূতি। তখন কলেজের সব কথাগুলোই কিন্তু মনে পড়ে যাচ্ছিল। আর এইদিকে আমরা হাবড়ায় যাব, আমরা শুধু নিজে খেলে তো হবে না, বাইকটাকেও তো খাওয়াতে হবে। তাই কিন্তু আবার চলে এসেছিলাম বাইকে তেল ভরতে। আর সেইখান থেকে সোজা চলে এসেছিলাম বিশালের সামনে, কারণ এই ক্যাফেটা হয়েছে একদম বিশালের সামনে। আর এইদিকে যে যেরকমই থাকুক না কেন, ক্যামেরার সামনে আসলেই কিন্তু সুন্দর করে একটু পোজ দিতেই হবে। এখানে আমরা একটা ফটো তোলার জন্য না হলেও 5 মিনিট এইভাবে দাঁড়িয়েছিলাম। একের পর এক লোক কিন্তু এসেই যাচ্ছে, কিন্তু আমরা তো ফটো না তুলে ওইখান থেকে আসবো না। তারপরে ফটো তুলে ক্যাফের ভিতরে চলে এসেছি। আর এইদিকে জিজুকে বলছি আজকের সব খরচ কিন্তু জিজুই দেবে, আর জিজুও সেটা মেনেই নিয়েছিল। আর ক্যাফেটার ভেতরে এসে তো আমরা বুঝতেই পারছি না যে কারোর বিয়েতে এসেছি না ক্যাফেতে এসেছি, কারণ ক্যাফেটা খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আর এই ক্যাফেটার খাবারগুলোর দামও কিন্তু ভীষণ রিজনেবল ছিল। তাই তোমরা কিন্তু চাইলেই এখানে শপিং করতে এসে কষ্ট হয়ে গেলে এখানে এসে একটু রিল্যাক্স করে নিতে পারো। আর এইখানে তিতলিদি কিন্তু ফটো তুলছিল, আর ওর সামনে এতগুলো ক্যামেরাম্যান সব কিন্তু ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। আর এইদিকে শিল্পীদির কিন্তু খাবার সামনে আসলে মনে থাকে না যে ও ডায়েটে আছে, পুজোর আগে ওকে রোগা হতেই হবে। একের পর এক এত খাবার অর্ডার করেছে, আজকেই কিন্তু ওর 5 কিলো ওয়েট বেড়ে যাবে। আর এই ক্যাফেটার ডেকোরেশন তোমাদেরকে কিন্তু আরো একবার দেখিয়ে দিলাম। আর সামনেটাই অনেকটা খোলামেলা জায়গা। তোমরা চাইলেই কিন্তু প্রিয় মানুষটার সাথে বা ফ্যামিলির লোকের সাথে এইখানে এসে বেশ কিছু সময় কাটাতে পারো। আর কোথাও ঘুরতে যাওয়ার সময় এইরকম যদি একটা জিজুর সাথে থাকে তাহলে কিন্তু ফটো তোলা নিয়ে আর কোনো টেনশন নেই। ফটো তোলা শেষ হতেই এইদিকে এসে দেখি এরকম সুন্দর লোভনীয় খাবার কিন্তু আমাদের দিয়ে গেছে। খাবারটা যেই এসেছে সব কয়টা কিন্তু ওর পরে হামলাই পড়ছে। আর এইদিকে তিতলিদির রাগ হয়ে গেছে, জিজু কেন দিদিকে খাওয়াই দেয়নি। আজকে কিন্তু জিজুর কপালে খুবই দুঃখ আছে। তার মধ্যেই কিন্তু এসেছিল এই কিউট বেবিটা আমাদের সাথে গল্প করার জন্য। আর সেইখানের খাবার দাবার শেষ করে আমরা কিন্তু আবার ঢং দিতে শুরু করেছি। আর এইদিকে আমরা যে কি বলবো কি করব সেটা নিজেরাই বুঝতে পারি না। সেখান থেকে সোজা চলে এসেছিলাম ভিটুতে, কারণ আমার একটু দরকার ছিল। আর ভিটুর ভিতরে যেয়ে তাড়াতাড়ি কাজটা মিটিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।